ওগো আল্লাহর হাবিব আপনি বলেন ইন্না সলাতি নিঃসন্দেহে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আর আমার মরণ, এক কথা হলো সবকিছু হতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আমি ওয়াজ করতে এসেছি, ওয়াজের একমাত্র টার্গেট হওয়াই তো দরকার ছিল লিওয়াজহিল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দেব, আল্লাহর দিকে মানুষকে ডাকবো, বিনিময়ে আমি রব্বুল আলামিনের কাছ থেকে নেব। লা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু সেখানে আমার ভিতরে কি ভয়ঙ্কর রোগ এই ভালো কাজের ভিতরে ঢুকে গেল। আমার নজর থাকে আজকে যত বক্তা ওয়াজ করবে তার ভিতরে যেন আমার ওয়াজটা সবচাইতে সুন্দর হয়, মানুষ যেন বলে হুজুর বড় চমৎকার বলেছে। আমরা যখন কোন মসজিদ করতে যাই তখন আমাদের ভিতরে ঘর আল্লাহটা করতেছিলাম, টার্গেট হওয়া দরকার ছিল আল্লাহর ঘর করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, কিন্তু সেইখানে টার্গেট কি ঢোকে, আমি এমন সুন্দর করে আল্লাহর ঘরটা সাজাবো যাতে করে 20-50 কিলোমিটারের ভিতরে এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ অন্য কারো না হয়। লোকেরা বলবে মসজিদ যত লোকই তৈরি করুক, কিন্তু আমক যে মসজিদ বানাইছে এই রকমের মসজিদ এলাকার ভিতরে আর একটাও নাই। রিয়া ঢুকলো কেমনে আমি বুঝতেই পারলাম না। রিয়া যে কখন ঢুকে গেল আমার ইবাদতের ভিতরে, সিরিয়াস ভয়ঙ্কর অপরাধ হলো রিয়া, এটা ভিতরে ঢুকে পড়ছে, আমি জানি না। ঘর তৈরি করলাম আল্লাহর, অথচ সেইখানে বলেন তো দেখি টার্গেট শুধু রব থাকলো না আরো সব আসলো? শুধু রব নাই আরো সব আছে। কেমন? লোকেরা বলবে যত মানুষই মাদ্রাসা বানাক, অমুক যে মাদ্রাসা ক্যাম্পাসটা তৈরি করছে এই টার্গেট নিয়েই আমি মাদ্রাসা সাজানো শুরু করলাম। বলেন তো দেখি তাহলে কি লিল্লাহ হইল? আরো জোরে বলেন, এটা কি আল্লাহর ওয়াস্তে হইল? এটা আল্লাহর ওয়াস্তে হলো না। তাহলে এই রিয়া আমার জীবনের সবগুলাকে শেষ করে ফেলবে, যেমন যেমন লোহাকে মরিচিকা খেয়ে শেষ করে ফেলে। দেখতে মনে হয় মরিচিকা ধরলে লোহাটাকে একটু মোটা মনে হয়, মনে হয় এটা দিয়ে কাজ করা যাবে, কিন্তু বাড়ি যখন দেয় চাপা চাপা খুলতে থাকে, খুলতে থাকে, খুলতে খুলতে একটা পর্যায়ে তার কোনো অস্তিত্বই নেই। তাম পৃথিবীর সমস্ত মানুষকে তৈরি করেছেন টোটাল 4টা পদ্ধতিতে। কয় পদ্ধতি? 4 পদ্ধতি। মানুষের বডি তৈরি করতে আল্লাহ পাক 4টা পদ্ধতি অবলম্বন করেছেন। প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম, ওনাকে তৈরি করেছেন স্পেশালি এক পদ্ধতিতে। এই পদ্ধতিতে পৃথিবীর সেকেন্ড কোনো মানুষকে আর তৈরি করা হয়নি। ওনাকে তৈরি করেছেন জমিনের জায়গা জায়গা থেকে মাটি নিয়ে, সেই মাটিটাকে খামির করে রব্বুল আলামিন নিজ হাত দিয়ে একটা বডি স্ট্রাকচার তৈরি করেছেন, একটা মূর্তি বানাইছেন। লম্বা 70 জিরা, 60 গজ লম্বা, 120 হাত লম্বা আদম আলাইহিস সালামের বডি আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন। এ কারণেই তো হাদিস কোরআন শরীফের মধ্যে আছে, আদম আলাইহিস সালাম বডি তৈরি করে লম্বা টাইম পর্যন্ত আল্লাহ তাআলা ফেলে রেখেছিলেন। দিন চলতেছিল, শুকাইতেছিল, শুকাইতে শুকাইতে একদম টনটন করে, আঘাত করলে টনটন করে। এরপরে নির্ধারিত টাইমে আল্লাহ পাক তার ভিতরে রূহ ফুকায়া দিলেন, আদম আলাইহিস সালাম কমপ্লিট একটা মানুষ হয়ে গেলেন। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা সেজদা করলো। সেজদা শুধু করলো না, একজন, তার নাম যেন কি ইবলিস, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো, অস্বীকার করলো। এমনকি রব্বুল আলামিনের সামনে সে পাল্টা যুক্তি উপস্থাপন করলো। সে বলল কি, আসজুদু লিমা খালাকতা তিনা, আয় রব, যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন তাকে আমি কি করে সেজদা করি? আনা খায়রুম মিনহু, আমি তো ওর চাইতে উত্তম। কেমনে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকেও তৈরি করেছেন, তারেও তৈরি করেছেন, বাট আমাকে তৈরি করতে যেই উপাদান ব্যবহার করেছেন তাকে তৈরির উপাদানের চাইতে আমারটা অনেক উত্তম।
কারণ আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, আর তারে তৈরি করেছেন হলো মাটি দিয়ে। সুতরাং আমি কখনো মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি না। যুক্তি দেখাইল। বলুন তো দেখি, প্রথম নাম্বার কথা হলো রবের সামনে যুক্তি উপস্থাপন করবার রাইটস পৃথিবীর কারোই নাই। দ্বিতীয় নাম্বার কথা হলো পৃথিবীতে যত বড় যুক্তি দেখা, রবের উপরে বড় যুক্তি দেখাবার ক্ষমতা পৃথিবীর কারো আছে কি? নেই। ইবলিস সে তো যুক্তি দিয়ে বলল আমি তার চাইতে উত্তম। কেন? আমার তৈরির উপাদানটা অনেক দামি, সেটা আগুন। রব্বুল আলামিন তখন ইবলিসের এই যুক্তির পাল্টা এক বড় যুক্তি পেশ করলেন। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ পাক কি বললেন এটা বুঝাবার জন্য একটা মিসাল দিতে হবে, তাইলে বুঝবেন। এই যে আমার হাতের ভিতরে আজকের মাহফিলের একটা হ্যান্ডবেল আছে, এটা আমি দুই ভাঁজ করলাম। এর একটা অংশ যদি আমি এখন ছিঁড়ে ফেলি, এতটুকুন কাগজ, এই কাগজটা আপনারা কয় টাকা দিয়ে খরিদ করতে রাজি হবেন? 2 টাকা। এটা কিনতে রাজি হবেন 2 টাকা দিয়ে? এতটুকুন ডাবল পার্ট না, সিঙ্গেল পার্ট, রাজি হবেন না। 1 টাকা দিয়ে তাও রাজি হবেন, 8 আনা দিয়ে তাও রাজি হবেন, 4 আনা, ওই 4 আনা তো পাওয়াই যায় না, তারপরেও রাজি হবেন না। তার মানে এক কথায় বলতে গেলে এই কাগজটার কোনো মূল্য নেই। কিন্তু এই মূল্যহীন কাগজের উপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, উনি যদি নিজ হাতে কলমে লিখে দেন কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক ডক্টর ইউনূস, এখন এই কাগজের দাম কত? কথা বলেন না কেন? এখন এই কাগজের দাম কত? 50 কোটি। কিছুক্ষণ পূর্বে এই কাগজের 4 পয়সা দাম ছিল না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কলমের খোঁচা লাগার কারণে এ কাগজের দাম হয়েছে 50 কোটি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কলমের খোঁচায় মূল্যহীন কাগজটার মূল্য যদি 50 কোটি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডেকে বললেন, ইয়া ইবলিস, এই কমবখ্ত বদনসিব ইবলিস, মা মানাআকা, কে তোমাকে বাধা দিল আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওই সত্তাকে সিজদা করতে যাকে আমি নিজের হাতে তৈরি করেছি। শুধু মাটি দিয়ে তৈরি, এটাই তুই দেখলি? এই মাটিতে কার হাতের টাচ লেগেছে তা দেখলি না? মাটির তৈরি আদম আলাইহিস সালাম মাস্ট বি, লেকিন সেই মাটিতে টাচ লেগেছে রব্বুল আলামিনের হাতের। রব বলেন আমি নিজ হাতে তারে তৈরি করেছি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কলমের খোঁচায় মূল্যহীন কাগজের মূল্য যদি 50 কোটি হয়, রব্বুল আলামিনের হাতের ছোঁয়ার কারণে আদম আলাইহিস সালাম এই মাটির দাম কি পরিমাণে বেড়েছে আল্লাহ নিজেই কোরআনে বলেন, লাকাদ কাররামনা বানি আদম, লাকাদ কাররামনা বানি আদম। এই পৃথিবীর অসংখ্য অগণিত সৃষ্টিকুল আছে, এর মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দিলাম আওলাদে আদমকে, আদম আলাইহিস সালামের সন্তানদেরকে। আদম পয়গম্বর মাটি দিয়ে তৈরি হলে কি হবে? সেই মাটিতে কার হাতের টাচ লেগেছে? আর একটু জোরে বলেন, কার? আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে তৈরি করেছি। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন মাটি থেকে। এরপরে দ্বিতীয় মানুষ হযরতে হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে তৈরি করতে স্পেশাল আরেকটা পদ্ধতি অবলম্বন করেছেন। সেটি হলো খুলিকাত মিন দিলাইল আইসার, আব্বাজানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে পৃথিবীর প্রথম মানুষ হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। এই জন্য আমি একটা কথা মাঝে মাঝে বলি, সবসময় না, কখনো বলি, আমরা সবসময় বয়ানে বলি সমস্ত নবী এবং রাসূলগণ নারীর পেট থেকেই জন্ম নিয়েছে। এই কথাটা তো অবশ্যই সত্য, কিন্তু নারী জাতিকে এটাও মনে রাখতে হবে পৃথিবীর প্রথম নারী একজন পুরুষের বাম পাশের হাড্ডি থেকে তৈরি হয়েছে।
পৃথিবীর প্রথম নারী, কথা বলেন না কেন? পৃথিবীর প্রথম নারী একজন পুরুষের বাম পাশের হাড্ডি থেকে তৈরি হয়েছে, এই কথাটাও মনে রাখতে হবে। মুহতারাম হাজরিন, হযরতে হাওয়া আলাইহিস সালামকে আব্বাজান আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করলেন। কেন? এর বিশ্লেষণ, এর ব্যাখ্যা একটা লম্বা আলোচনার বিষয়, ওদিকে যাব না, আমার মূল টার্গেট যেটা সেদিকে যাচ্ছি। এরপরে একজন মানুষকে আল্লাহ পাক অনেক দিন পরে এসে ভিন্ন রকমের করে তৈরি করলেন। উনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। ওনাকে তৈরি করছেন আদম পয়গম্বরের মতো না, আম্মাজান হাওয়ার মতো করে ওনাকে তৈরি করছেন ভিন্ন পদ্ধতিতে। কি? মায়ের পেটেই পাঠিয়েছেন, মাগার বাবা ছাড়া। মায়ের পেটেই পাঠিয়েছেন, মাগার কি ছাড়া? বাবা ছাড়া। তো বাবা ছাড়া কেমনে আসলো? মূল তো রব যেমনে চায় তেমনেই হয়, কথা বলেন। মূল জিনিসটা হলো রব যেমনে চায় তেমনেই হয়। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমি চাইলে হবে না, রব চাইলে হবে। রব চাইলে কি হয়? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব যা চায় তাই হয়, যেমনে চায় তেমনে হয়, যখন চায় তখন হয়। তিনি হলেন রব। হযরতে জিবরাইল আমিন হাওয়া হযরতে মারইয়াম আলাইহিস সালামের কাছে এসে বললেন, আপনি একটু হা করেন, অথবা জামার গিরিবানটা এভাবে একটু উঁচু করে ধরেন। উনি শুধু একটা ফু দিলেন। রব্বুল আলামিন এই ফুয়ের মাধ্যমে ওনার পেটের ভিতরে হযরত ঈসা পয়গম্বরকে পাঠাইয়া দিলেন। দিন দিন পেটে বড় হলো, এক পর্যায়ে দুনিয়াতে আসলো। এই তিনজন মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন তিনটা স্পেশাল পদ্ধতিতে। এছাড়া পৃথিবীর যত মানুষ এসেছে, এখন আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষকে তৈরি করতে আল্লাহ পাক পদ্ধতি একটা অবলম্বন করছেন। সেটি কি? সেটি হলো মা আর বাবার বিশেষ সাক্ষাতে বাবার পৃষ্ঠদেশ থেকে এক প্রকারের পানি মায়ের 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। মায়ের পেটের 3 স্তরের সংরক্ষিত এরিয়া, ফি যুলুমাতিন সালাস, সেইখানে আল্লাহ পাক এক ফোঁটা পানি সেখানে পৌঁছিয়ে দেন। এরপরে রব্বুল আলামিন তার কুদরতি মেকানিজমে ওই পানির পিছনে 40 দিন পর পর তার রূপ চেঞ্জ করতে থাকেন, যেখানে পৃথিবীর কারো কোনো মেকানিজম চলে না। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। রব্বুল আলামিন বলেন, তিনি তো ওই সত্তা যিনি তোমার মায়ের রেহেমের ভিতরে উনি যেমন চান তেমন রূপ দান করেন। উনি চাইছেন সুন্দর নাক মুখ সুন্দর করে দিতে, হয়েছে। উনি চাইছেন ঠোঁটটাকে কাটা দিতে, তাই হয়েছে। উনি চাইছেন মুখটাকে বাঁকা করতে, তাই হয়েছে। পৃথিবীর কোনো স্বাস্থ্যবিদ, কোনো সায়েন্টিস্ট, কোনো ডাক্তার, কোনো সার্জারি বিভাগের প্রধান বিশ্ব সেরা, কারো সার্জারি ওই জায়গায় চলে না। ওই জায়গায় রব যেমন চান তেমন হয়। একটা পর্যায়ে 40 দিন পর পর সেখানে রূপ চেঞ্জ করেন। 40 দিন পরে ওই পানিটাকে রক্তে পরিবর্তন করেন। এর 40 দিন পরে আবার রক্তটাকে গোশতের টুকরা বানান। এর 40 দিন পরে গোশতের ভিতরে সুন্দর করে হাড্ডি সাজায়া ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার। এরপরে কমপ্লিট একটা মানুষের আকৃতি আল্লাহ তাআলা সেখানে দান করেন। খুব ভালো করে বুঝবেন, কমপ্লিট আকৃতি দেওয়ার পর রব্বুল আলামিন আরেকটা জিনিস তৈরি করেছেন, সেটা হলো রূহ। মনে আছে আপনাদের? আত্মা আল্লাহ পাকের হুকুমে তৈরি। সমস্ত মানুষের আত্মা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এদের প্রতিটি মানুষের আত্মা একটা টাইমে তৈরি, একটা সময় তৈরি করে সে আত্মাকে সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা একটা স্পেশাল জগতও তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন কি? রব্বুল আলামিন একটা জগতই তৈরি করেছেন, আলমে আরওয়াহ। সে রূহের জগতে রেখে দিয়েছেন। এরপরে মায়ের পেটের এই আলমে বতন, এই জায়গাতে বডি তৈরি করে ওইখান থেকে একটা রূহ এনে মায়ের পেটে বডির ভিতরে আত্মাটাকে ঢুকায় দিলে এখন নড়াচড়া শুরু হয়ে গেল মায়ের পেটের জগতেই। সুবহানাল্লাহ বলবেন না? যে মায়ের পেটেই নড়াচড়া শুরু হয়ে গেল।
এরপরে চলতে থাকে কতদিন? মালিক চান ততদিন। মালিক কতদিন চান? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর। আল্লাহ পাক চাইলে 30 মাস পর্যন্ত মায়ের পেটে বাচ্চাকে আল্লাহ তাআলা লালন করেন, বড় করেন। সর্বোচ্চ 30 মাস, 2.5 বছর। কেউ কেউ বলেন ইন্না লিল্লাহি, হুজুর আপনি বলেন কি? 7 মাসেই তো বাচ্চা হয়, 6 মাসে হয়, 8 মাসে হয়, 9 মাসে হয়। সর্বোচ্চ আল্লাহ পাক 2.5 বছর পর্যন্ত মায়ের পেটে থাকার অপশন দিয়েছেন। তবে এত লম্বা টাইম সবাইকে রাখেন নাই, 2-1 জনকে রেখেছেন। মুহতারাম হাজিরিন, সেটাও একটা ভিন্ন কথা। এরপরে আল্লাহ পাক যখন চাইলেন পৃথিবীতে তাকে পাঠায়া দিলেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের দেহের ছোট্ট এক সরু রাস্তা দিয়ে এত বড় বডি, ওজনই একটা বাচ্চা বের করে দেন কে? আল্লাহ। কুদরত ছাড়া এ কাজ পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। অন্যরা বের করতে চাইলে কাটা সিরা করতে হয়, কথা বলেন না কেন? অন্যরা যদি বের করতে চায় কাটা সিরা করতে হয়। রব যদি বের করে দিতে চান কাটা সিরার প্রয়োজন হয় না। রব তো শুধু ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন সুম্মা সাবিলা ইয়াসসারা, সুম্মা সাবিলা ইয়াসসারা। খুব ভালো করে বুঝবেন। এরপরে আমি বডি সহ পৃথিবীতে জন্ম নিলাম, খুব ভালো করে বুঝবেন। এরপরে চলতে চলতে হয়তো জন্মের পরেও কেউ মারা গেল, না হয় 7 দিন পরে, না হয় 17 দিন পরে, না হয় 7 মাস পরে, না হয় 7 বছর পরে। কেউ কেউ চলতে 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 মিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল আমার লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। কাউকে আল্লাহ পাক দুনিয়াতে এত লম্বা টাইম দিলেন যে বাড়তে 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 আবার সে শর্ট হওয়া শুরু করে। মানুষকে দেখেন নাই? একজন মানুষের জওয়ান কালে সে ছিল 6 ফিট লম্বা, বয়স যখন 90 পার হয়, 80 যখন পার হতে থাকে তখন লোকটা আবার শর্ট হতে থাকে। এখন দেখা যায় 5 ফিটের চেয়ে কমে গেছে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি 100 বছর হায়াত পেয়েছিলেন। আব্বাজানের জওয়ান কালে যেই কাপড়গুলি পরতেন, অত বড় জামার আব্বাজানের শেষ হায়াতে লাগে নাই। শেষ হায়াতেও জুব্বাই পরতেন আব্বাজান, কিন্তু তখন কাপড় কম লাগতো, শর্ট হয়ে গেছে। শুধু দেহটাই ছোট হতে থাকে তা না, বরং বরং একেবারে ছোট শিশুর মতো মেধা, মস্তিষ্ক, রুচি সব ওই রকম চলে আসে। নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক। মুহতারাম হাজিরিন, খুব খুব ভালো করে কথাগুলি বুঝবেন। বার্ধক্যতায় যখন পৌঁছে যায় তখন শিশুর মতো হয়ে যায়। কেমন? ছোটবেলায় আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বু এটা কি? এটা কাগজ। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে, আব্বু এটা কি? বলে এটা কাগজ। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে, আব্বু এটা কি? এটা কাগজ। এই লোকটাই বয়স বাড়তে বাড়তে 90-100 পার হয়ে গেছে। তখন আবার ছোটবেলার মতো ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কখন আসছো? কয় আব্বু আমি তো 10টার দিকে আসছি। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করে, বাবা তুমি কখন আসলা? কয় 10টার দিকে আসছি। কিছুক্ষণ পর আবার সেই ছেলেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কখন আসলা? তখন কিন্তু ছেলে একটু রেগে যায়, বললাম না 10টায় আসছি। কিন্তু ছোট্টবেলায় একই প্রশ্ন সে বাবাকে করেছিল, 100 বারেও বাবা চেতাচেতি করে নাই। আজকে বাবা যখন প্রশ্ন করা শুরু করছে, 3য়-বারেই চেতে গেছে। এরপরে যাই হোক 90, 100, 180, 200, 500, 1500 বছর হায়াত যদি পায়, শেষ পর্যন্ত কি? সুম্মা আমাতাহু ফাআকবারা। কথা বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারা। শেষ পর্যন্ত মৃত্যু তাকে এক সময় ধরে ফেলবেই। মৃত্যু যখন ঘটে গেল, তার মানে দেহ থেকে আত্মাটা পৃথক হয়ে গেছে। দেহ থেকে আত্মা পৃথক হয়ে গেছে। মৃত্যুর পরে দেহ থেকে আত্মা পৃথক হলো। আত্মা যেহেতু দেখা যায় না, এ কারণে কোথায় গেছে না গেছে এ নিয়ে আমাদের ভাবাবেগ, চিন্তা চেতনা নাই। বডিটা আমরা দেখতে পাই, দেখি মৃত্যুর দেহ পড়ে আছে। এখন দেহটাকে কি করবেন? যদি মুসলিম হয় তাহলে কবরে, আর যদি অমুসলিম হিন্দু হয় তাহলে চিতায়। খুব ভালো করে বুঝবেন। চিতায় নিয়ে দেহটাকে পড়াইয়া দিন, কারেন্ট পদ্ধতিতে তার দেহটা শেষ হয়ে গেল। অথবা কবরে দাফন করে দিল। 1-2 বছরের ব্যবধানে, 5 বছরের ব্যবধানে তার দেহটার সমস্ত অংশ মাটি খেয়ে ফেলল।
5 বছর পরে এখন কবরটা খনন করলে তার কোনো অংশ খুঁজে পাওয়া যাবে? হাত কোনটা, পা কোনটা, চোখ কোনটা, মাথা কোনটা, পেট কোনটা, কিছুই খুঁজে পাওয়া যাবে না। তাহলে বডি হয় চিতায় গিয়ে শেষ হয়ে যাবে, না হয় কবরের মাটিতে একদিন মিশে যাবে। আত্মা গেল কই? আত্মাকে তো দাফন করি নাই, আত্মা গেল কই? আমরা কোরআন হাদিস থেকে যা শুনেছি আর পড়েছি তা থেকে আমরা প্রত্যেকেই জানি আত্মা হয়তো ইল্লিয়িন না হয় সিজ্জিন কোনো একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছেন আত্মার মালিক। মনে রাখবেন, আত্মা যখন থেকে জন্ম নিয়েছে এরপর থেকে আত্মার আর জীবনে কোনোদিন মরণ নাই। আত্মা কখনো মরে না, কিন্তু এই বডি জন্ম নেয় তো মরে যায়, শেষ হয়ে যায়। আত্মা জন্মের পর থেকে শুধু জায়গা চেঞ্জ করে, ইন্তেকাল হয়, ওর মৃত্যু হয় না। তৈরি করে রেখে দিয়েছিলেন রুহের জগতে, সেখান থেকে সে ট্রান্সফার হয়ে আসলো আলমে বতন মায়ের পেটের জগতে, সেখান থেকে ইন্তেকাল করে বডি সহ আসলো আলমে দুনিয়াতে। সেখান থেকে ইন্তেকাল করার পরে হয়তো চিতায় না হয় কবরস্থানের কবরে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ভালো করে মনে রেখেন। তাহলে দেহটা তো আত্মা তো শুধু পরিবর্তন হচ্ছে, কিন্তু দেহটা জন্ম নিল মায়ের পেটে, শেষ হয়ে গেল মাটির পেটে। কথা বলেন না কেন ভাইজান? দেহটা তৈরি হলো কোথায়? মায়ের পেটে। শেষ হলো কোথায়? মুসলমানদের দেহ শেষ হয়ে গেল মাটির পেটে। পরপারে রব্বুল আলামিন তার সামনে আবার আমাদের প্রত্যেককে যখন দাঁড় করায় দিবেন, তখন কি দুনিয়ার এই বডিটাই থাকবে? এমনটি জরুরি না। বরং জাহান্নামীদের দেহের বর্ণনা শুনলে, জান্নাতীদের দেহের বর্ণনা শুনলে বোঝা যায় এই বডি চেঞ্জ। এই বডি, কথা বলেন না কেন, এই বডি চেঞ্জ। এখন তো খাটো, বেটে, শুটকু, ভুটকু, তারপরে কালো, সাদা সব আছে। পরপারে জান্নাতি যারা হবে তাদের কেউ কালো থাকবে না, তাদের কেউ শর্ট পেটে থাকবে না, তাদের কেউ একেবারে শুটকু থাকবে না, কাদর কেউ আবার একদম কারো দেহ ভুটকু হয়ে থাকবে না, সব হবে সেম সেম। তাই বোঝা গেল সেখানে নতুন একটা বডি আমাকে দেওয়া হবে। এবার রবের সামনে দাঁড় করানো হবে। রব্বুল আলামিন তার সামনে যখন আমাকে আপনাকে দাঁড় করানো হবে, রব সেই দিন আমার বিচার করবেন আমার বডি দেখে না আত্মা দেখে? কথা বলেন না কেন? বডি কেন দেখবেন? বডি তো নেই দুনিয়াতে। যেই বডি ছিল সেটা তো চেঞ্জ, এ তো নতুন, এটা তো চেক করা দরকার নাই। যেটা পুরাতনটা আসছে এটা চেক করা লাগে, নতুনটার তো চেকের দরকার নেই। নতুন তো মাত্র দিলেন, চেক হবে কোনটা? কথা বলেন, পুরাতন কোনটা আছে? আরো একটু জোরে বলেন, কোনটা? আত্মা। সেই দিন আত্মার উপরই আল্লাহ পাক নজর দিবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন সম্পদ আর সন্তান কোনো দিকে কোনো ফায়দাই কারো দেবে না, কেবলমাত্র যে ব্যক্তি সুস্থ আত্মা নিয়ে সেদিন আল্লাহর দরবারে উঠবে, তার জন্য সেই ফায়দা, তার আত্মাটা তাকে ফায়দা দিবে। বিষয়টা রাসূলুল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। নিঃসন্দেহে আল্লাহ তোমার চেহারা এবং তোমার সম্পদের দিকে দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রব্বুল আলামিন দেখবেন, চেক করবেন তোমার অন্তর, চেক করবেন তোমার অন্তর, দেখবেন তোমার আমল। তাহলে সেই দিন যেই ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে দাঁড়াবে সেই লোকের আর কোনো ঝামেলাই থাকবে না। তাহলে বোঝা গেল আমাদের অন্তরটাকে সুস্থ রাখা দরকার। সুস্থ অন্তর নিয়ে দাঁড়ালে তার কোনো ঝামেলা থাকবে না। এ কথাই প্রমাণ করে আমাদের অন্তর অনেকের অসুস্থ থাকবে। তাই এখান থেকে বোঝা গেল মানুষের অন্তরের রোগ আছে না নাই? আছে। আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই তো এর চিকিৎসার জন্য খুব ব্যাকুল হয়ে যাই, অথচ এই শরীরটাকে যত উন্নত চিকিৎসাই দেই,
জীবনে কোনোদিন ধরে রাখতে পারবো না। মায়ের পেটে তৈরি হলো যে বডি, একটা সময় মাটির পেটে নিঃশেষ হয়ে যাবে। পক্ষান্তরে আত্মাকে যতই অবহেলা করি, শুধু রোগে রোগে জরাজীর্ণ করে রেখে দিলাম, এই আত্মার জীবনে কোনোদিন মরণ হবে না। চিকিৎসা না করলেও তার মরণ হবে না। তবে যেই ব্যক্তি তার আত্মা, রোগাক্রান্ত আত্মাকে চিকিৎসা করে নাই, তারও মরণ হবে না, তবে মরণের চাইতে ভয়ঙ্কর কষ্ট হবে। কেন? অসুস্থ আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালে জাহান্নামে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের দেহ অসুস্থ হলে এটাকে চিকিৎসা করার জন্য নিজের সর্বস্বকে ব্যয় করি। এদেশে না হলে বিদেশে যাই, নিজের টাকা শেষ হয়েছে সাহায্যের জন্য হাত পাতি, নিজেদের আপন জনেরা সঙ্গে থেকে চিকিৎসা করায়। অথচ বডির যত উন্নত চিকিৎসাই দেওয়া হোক, এ বডিকে কোনোদিন ধরে রাখা সম্ভব নয়। পক্ষান্তরে যেই আত্মাকে অবহেলা করে রাখলাম, এই আত্মাকে যতই অবহেলায় ছেড়ে দিই, এই আত্মা জীবনে মরবে না। রব্বুল আলামিনের সামনে রব এই আত্মার দিকেই তাকায় দেখবেন। সঙ্গত কারণেই বডির চিকিৎসার চাইতে আত্মার চিকিৎসা অত্যন্ত বেশি জরুরি। বডি যদি কোনো রোগে আক্রান্ত হয়, চিকিৎসা করা সুন্নত। আত্মা যদি রোগে আক্রান্ত হয়, তাহলে সেই চিকিৎসা করা ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আত্মার রোগ থেকে আত্মাকে মুক্ত করা তেমনই ফরজ, ফরজে আইন। আত্মার যে রোগ হয়, এই কথাটা শুধু সুফিদের মুখে না, রব্বুল আলামিনের কালামেই আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুল্লা কওলাম মা'রুফা। এই আয়াতে কারিমাতে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেছেন নবী পত্নীগণকে, ইনডাইরেক্ট সম্বোধন করেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলিম নারীদেরকে। সম্বোধন করে কি বললেন? তোমাদের অন্তরে যদি খোদার ভয় থেকে থাকে, খবরদার কখনো তোমরা তোমাদের মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষকে শোনাইবা না। কেন? তোমাদের মধুর কণ্ঠস্বর ভিন্ন কোনো পুরুষ শুনলেই ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাজ, যেই পুরুষের অন্তরের রোগ আছে, দেহ সুস্থ আছে, কান ভালো, নাক ভালো, বডি ভালো, চোখ ভালো, পেট ভালো, পিঠ ভালো, কিন্তু অন্তর কি আছে? রোগ আছে। এই জাতীয় লোকেরা তোমাদের মধুর কণ্ঠ শুনলেই তোমাকে কাছে পাওয়ার লালসায় লালায়িত হয়ে যাবে। এই জন্য তোমরা তোমাদের মধুর কণ্ঠস্বর কাউকে শুনতে দিও না। তাহলে আল্লাহ পাক বলেন তো দেখি, এখানে দেহের রোগের কথা বললেন না অন্তরের রোগের কথা বললেন? ফি কলবিহি মারাজ ফি জাসাদিহি নো, ফি আইনিহি আও ইয়াদিহি ফি বাতানিহি যাহরিহি, এগুলি না। যার কলবের ভিতরে রোগ আছে, কি রোগ? নেফাকের রোগ অথবা যৌফে ঈমানের রোগ। এই রোগ থাকলেই এই ঝামেলাটা হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা আরো বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন তাদের অন্তরে রোগ আছে, আর এটার কারণে রোগটা, তাদের অন্তরের রোগটা আরো বেড়ে গেল। তাহলে এখন আমাকে অবশ্যই জানতে হবে অন্তরের রোগ কি কি, আর সেই রোগ থেকে আমার অন্তরকে সুস্থ রাখতে হবে। নাইলে পরপারে আল্লাহর সামনে যখন দাঁড়াবো, বডি তো দেখবেনই না। দ্বিতীয় নাম্বার কথা তো এই বডি তো থাকবেই না, বডি তো দেখবেনই না। দ্বিতীয় নাম্বার কথা, এই বডিটা তো থাকবেই না। সুতরাং বডির ডেকোরেশনের পিছনে মেহনত করে লাভ নাই। দেখবেনই তো আত্মা, আত্মাকে ডেকোরেশন করো, আত্মাকে সাজাও, আত্মাকে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ করো, আত্মাকে রোগ মুক্ত করো। যেই লোকের আত্মা পরপরে রোগ থেকে মুক্ত প্রমাণিত হবে, তার আর কোনো পেরেশানি নাই, সে যাবে চির সুখের জান্নাতে। এখন কথা হলো, হুজুর আত্মার রোগ হয়, তাহলে কি কি রোগ হয়? আত্মার ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ আছে।
তার ভিতরে একটা রোগের নাম হলো শিরিক, একটা রোগের নাম হলো নেফাক, আর একটা রোগের নাম হলো হাসাদ, আর একটা রোগের নাম হলো কিবির, আর একটা রোগের নাম হলো রিয়া, আর একটা রোগের নাম হলো সুমা, আর একটা রোগের নাম হলো হুব্বে যা, আর একটা রোগের নাম হলো হুব্বে মাল, আর একটা রোগের নাম হলো বুগজ। এই রকমের অনেক রোগ আছে। এই জাতীয় কোনো একটা রোগ যদি কারো আত্মায় আক্রান্ত হয়ে থাকে তাহলে তার পরপারে আল্লাহর আদালতে অবস্থা বড় ভয়ঙ্কর। এই জন্যে মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে দুইটা জিনিসের সমন্বয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। আমরা তো দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র দেহটাকে শান্তি আর সুন্দর সমৃদ্ধ করার জন্যই পাগল। আমাদের রাষ্ট্র বলেন, দেশ বলেন, সমাজ বলেন, বন্ধুরা আমার নিজেদের ব্যক্তিগত উদ্যোগ বলেন, সবগুলি শুধুমাত্র কেবলমাত্র এই বডিকে প্রশান্তি আর শান্তি দেওয়ার জন্যই সকল ব্যবস্থাপনা। উন্নত রাস্তা করতে হবে, তার দ্বারাই কি আত্মার প্রশান্তি না বডির প্রশান্তি? উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, বন্ধুরা আমার বলুন তো দেখি, তার দ্বারাই এই দুনিয়ার যত হাসপাতাল আছে এগুলা দ্বারা আত্মার শান্তি না বডির শান্তি? ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাইতে হবে, তার দ্বারাই আত্মার শান্তি না বডির শান্তি? প্রতিটি মানুষ সহজেই যাতে এক জায়গায় থেকে আর এক জায়গায় আসা যাওয়া করতে পারে, এই জন্য অমুক মেট্রো ট্রেন, তমক ট্রেন, অমুক এয়ারপোর্ট করতে হবে। দুনিয়ার যত ইন্তজাম আছে সবগুলাই তো বন্ধুরা আমার শুধুমাত্র কেবলমাত্র আমাদের বডি কেন্দ্রিক। আমরা খুব গভীরভাবে লক্ষ্য করে দেখলাম এই দুনিয়াতে আত্মা কেন্দ্রিক বন্ধুরা আমার কোনো কর্মসূচি আমাদের দেশে দেখা যায় না। অথচ একজন মানুষ যেই দুইটা জিনিসের সমন্বয় মানুষ, তার ভিতরে প্রথমটাই হলো আত্মা, এরপরে বন্ধুরা আমার তার বডি। আত্মা তৈরি হয়েছে অনেক 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 আগে, এই আত্মার জীবনেও কোনোদিন মরণ হবে না। বডি তৈরি করেছেন আল্লাহ তাআলা আমাদের মাতৃগর্ভের ভিতরে। চলতে চলতে একটা সময় আত্মা বডিকে ছেড়ে যখন উড়াল দিবে, এই বডিটা তখন কবরের মাটিতে চলতে চলতে এক সময় মাটির সঙ্গে মিশে যাবে। আমি যে যাচ্ছি কবরের পথে, আমি যে রওনা করছি মালিকের সাথে সাক্ষাতের জন্য, মালিক যে জিনিসটা ত্যাগ করবেন সেটার হালত কি, সেটার কন্ডিশন কি, সে আত্মার অবস্থানটা কি? আমার আত্মা কি সুস্থ নাকি অসুস্থ? অসুস্থ আত্মা নিয়ে মালিকের সামনে দাঁড়াইলে তো আমি মহাবিপদে পড়ে যাব। আমাকে দুনিয়া থেকে আত্মাকে সুস্থ করে নিয়ে যেতে হবে। রব আমাকে কোরআনে তার ঘোষণা কমপ্লিট দিয়েই দিয়েছেন, অসুস্থ আত্মা নিয়ে এখানে এসো না, সম্পদর সন্তান এগুলি দিয়ে কোনো লাভ হবে না। আত্মাকে সেলিম করো, সুস্থ করো, রোগমুক্ত করো। দুঃখের সাথে বলতে হয় বডিকে রোগমুক্ত করার জন্য হাজার ইন্তজাম, আত্মাকে রোগমুক্ত করবার কোনো ফিকির না গভর্নমেন্টের আছে, না সমাজের আছে, না আমার নিজের আছে। আমার নিজেরও তো নিজের আত্মাকে সুস্থ করবার কোনো ফিকির নেই। আত্মার যেই সমস্ত রোগগুলি ভয়ঙ্কর, যার একটা রোগ থাকলেই আর কোনো রোগের দরকার নাই, তার নাম শিরিক। যেই জাতীয় ভয়ঙ্কর একটা রোগ থাকলে আর কোনো রোগের দরকার নাই পরপারে জাহান্নামী হওয়ার জন্য, তার নাম নেফাক। আমাদের ভিতরে নেফাকের মতো ভয়ঙ্কর রোগও আছে। অনেকের ভিতরে শিরিক একেবারে ফার্স্ট পজিশনের শিরিক না থাকলেও, শিরকে জলি না থাকলেও শিরকে খফি আছে। মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন, কারো ভিতরে আল্লাহর মেহেরবানিতে শিরিক নাই, নেফাক নাই, কিন্তু হাসাদ আছে, বুগজ আছে, কিবির আছে, এরপরে আছে হুব্বে যা, এরপরে আছে হুব্বে মাল। আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে। এই জাতীয় রোগগুলি আমাকে খুঁজে খুঁজে চেক করে বের করে এগুলির ট্রিটমেন্ট নিয়ে নিজের আত্মাটাকে সংশোধন যদি করতে না পারি, ক্লিনস যদি না করতে পারি, তাহলে আল্লাহ পাকের আদালতে আমার চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর পৃথিবীর কেউ হবে না। মুহতারাম হাজিরিন, এই জাতীয় রোগগুলির মধ্যে একটা রোগের উপরে কিঞ্চিত কথা আমি আপনাদের খেদমতে বলতে চাই। সেই রোগটা সবার পরিচিত, তার নাম হলো কিবির। আর একটা রোগ আছে, এই রোগটা আরো ভয়ঙ্কর।
এটা প্রত্যেককে ধরে ফেলেছে, কিন্তু যাকে ধরে সে সহজে বুঝে না। সেই রোগের নাম হলো রিয়া। সে রোগের নাম কি বলেন? এটা অন্তরের একটা রোগ, তার নাম হলো রিয়া। রিয়া এতটাই ভয়ঙ্কর সিরিয়াস একটা রোগ। এই রোগ মানুষের টোটাল জীবনের সবকিছুকে খেয়ে ফেলে। আমি যদি বলি, ডাক্তাররা যেভাবে বলে যে ডায়াবেটিক্স এমন একটা রোগ যে একজন মানুষের যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়, উপরের লেভেল টেবিল যতই ভালো থাক, ও ভিতরে নীরব ঘাতক। একটা সময় দেখা যাবে ওর কিডনি শেষ করে ফেলেছে, ওর হার্ট শেষ করে ফেলেছে, ওর চোখ শেষ করে ফেলেছে, ওর ফুসফুস শেষ করে ফেলেছে, ওর বাল্ব শেষ করে ফেলেছে। সবগুলা যেমন একটা রোগে শেষ করে, রিয়া এর চাইতেও ভয়ঙ্কর একটা রোগ। আমাদের দেশে আমার থেকে শুরু করে আমার ডান বামে যারা আছেন, পিছনে যারা আছেন, সম্মুখ পানে যারা আছেন, আমাদেরকে এ রিয়া ধরেই ফেলেছে। আমি বস করি, আমার দিলের ভিতরে এই অনেক, আমার মতো যারা তার কথা বলতেছি, আপনাদের মতো যারা তাদের কথা বলতেছি না, অনেক সময় কি থাকে যে আমার ওয়াজটা যেন আজকে সবচেয়ে বেশি হিট হয়। লোক যেন আমাকে বলে, হুজুর 20 জন ওয়াজ করেছে, সবচেয়ে চমৎকার বয়ান আপনার হয়েছে। এটার নামই রিয়া। এটার নাম কি কথা বলেন? রিয়া। তার মানে যেই জিনিসটা করা দরকার ছিল একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য, সেইখানে অন্য কোনো টার্গেট ঢুকে পড়লেই তার নাম রিয়া। অন্য কোনো টার্গেট ঢুকে পড়লেই রিয়া। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহর হাবিব, আপনি বলেন, ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আর আমার মরণ। এক কথা হলো সবকিছু হতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আমি ওয়াজ করতে এসেছি, ওয়াজের একমাত্র টার্গেট হওয়াই তো দরকার ছিল লিওয়াজহিল্লাহ। আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দেব, আল্লাহর দিকে মানুষকে ডাকবো, বিনিময়ে আমি রব্বুল আলামিনের কাছ থেকে নেব। লা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু সেখানে আমার ভিতরে কি ভয়ঙ্কর রোগ এই ভালো কাজের ভিতরে ঢুকে গেল। আমার নজর থাকে আজকে যত বক্তা ওয়াজ করবে তার ভিতরে যেন আমার ওয়াজটা সবচাইতে সুন্দর হয়। মানুষ যেন বলে, হুজুর বড় চমৎকার বলেছে। আমরা যখন কোনো মসজিদ করতে যাই তখন আমাদের ভিতরে ঘর আল্লাহটা করতেছিলাম, টার্গেট হওয়া দরকার ছিল আল্লাহর ঘর করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, কিন্তু সেইখানে টার্গেট কি ঢোকে, আমি এমন সুন্দর করে আল্লাহর ঘরটা সাজাবো যাতে করে 20-50 কিলোমিটারের ভিতরে এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ অন্য কারো না হয়। লোকেরা বলবে, মসজিদ যত লোকই তৈরি করুক, কিন্তু আমক যে মসজিদ বানাইছে এই রকমের মসজিদ এলাকার ভিতরে আর একটাও নাই। রিয়া ঢুকলো কেমনে আমি বুঝতেই পারলাম না। রিয়া যে কখন ঢুকে গেল আমার ইবাদতের ভিতরে, সিরিয়াস ভয়ঙ্কর অপরাধ হলো রিয়া। এটা ভিতরে ঢুকে পড়ছে, আমি জানি না। ঘর তৈরি করলাম আল্লাহর, অথচ সেইখানে বলেন তো দেখি টার্গেট শুধু রব থাকলো না আরো সব আসলো? শুধু রব নাই, আরো সব আছে। কেমন? লোকেরা বলবে, যত মানুষই মাদ্রাসা বানাক, অমুক যে মাদ্রাসা ক্যাম্পাসটা তৈরি করছে, এই টার্গেট নিয়েই আমি মাদ্রাসা সাজানো শুরু করলাম। বলেন তো দেখি, তাহলে কি লিল্লাহ হইল? আরো জোরে বলেন, এটা কি আল্লাহর ওয়াস্তে হইল? এটা আল্লাহর ওয়াস্তে হলো না। তাহলে এই রিয়া আমার জীবনের সবগুলাকে শেষ করে ফেলবে। যেমন যেমন লোহাকে মরিচিকা খেয়ে শেষ করে ফেলে। দেখতে মনে হয় মরিচিকা ধরলে লোহাটাকে একটু মোটা মনে হয়, মনে হয় এটা দিয়ে কাজ করা যাবে, কিন্তু বাড়ি যখন দেয় চাপা চাপা খুলতে থাকে, খুলতে থাকে, খুলতে খুলতে একটা পর্যায়ে তার কোনো অস্তিত্বই নেই, শুধুই চাপা চাপা। পুরা লোহাটাকে যেমন মরিচিকা শেষ করে ফেলে, আবার আপনার জীবনের সমস্ত আমল রিয়া নামক মরিচিকা একেবারে শেষ করে ফেলে। এই জন্য মুহতারাম হাজরিন, আমল করবার আগে
এই আমলকে হেফাজতের ব্যবস্থা করা দরকার ছিল। আমলকে হেফাজত করতে চাইলে রিয়া নামক ভয়ঙ্কর মুখ থেকে নিজের আত্মাটাকে মুক্ত করতে হবে। এখন তো কি বলবো, একটা কাজ রিয়া ছাড়া আমাদের হয় না। দেখেন না, আল্লাহর ঘরে যাব হজ করতে, ওমরা করতে, আল্লাহর ঘরে যাব। আমি কোনো ব্যবসাও করি না। কেউ যদি হজের ব্যবসা করে, ওমরার ব্যবসা করে, সে একটা গ্রুপ নিয়ে বের হলো, সে একটা অ্যাড দিতে পারে, সে ফেসবুকে লিখতে পারে যে আমার এখন একটা গ্রুপ আল্লাহর ঘরের দিকে রওনা করলো। কেন? তার এটা ব্যবসা, এটা দেখলে আরো কিছু কাস্টমার তার এখানে আসবে। কিন্তু আমি তো ব্যবসা করি না, আমি তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ আর ওমরায় যাচ্ছি। অথচ কি করি আমরা? ফেসবুকে প্রথমেই লিখলাম সবার কাছে দোয়া চাই, এইবারে আল্লাহর ঘর সফরের ইচ্ছা আছে। মাশাআল্লাহ, এটা রিয়া বা সুরতে নেকি। উপরে লেভেলটা হলো দোয়া, কিন্তু ভিতরে ভয়ঙ্কর রিয়া। সবাইকে জানান দিলাম আমি কিন্তু এবারের হাজি, আমি জানান দিলাম আমি এবারের হাজি, কিন্তু উপরে লেভেল হলো দোয়া। উপরের লেভেলটা কি কথা বলেন? দোয়া, দোয়ার দরখাস্ত, কিন্তু ভিতরে ভয়ঙ্কর রিয়া। এরপরে যখন মার্কেট করতে গেলাম সেই হজে, তখন আবার আর একটা পিক তুলে ছেড়ে দিলাম এহরামের কাপড় হাতে নিয়ে। সবার কাছে দোয়া চাই, এহরামের কাপড়টা হাতে নিয়েছি, আল্লাহ যেন পরবার মতো তৌফিক দান করে। তার মানে সেকেন্ড পজিশনের রিয়া। এরপরে যখন আশকোনা হজ ক্যাম্পের দিকে আগায় গেলাম, যাওয়ার পরে যখন শুনলাম যে হ্যাঁ ফ্লাইটটা আমার প্রথম মক্কাতেই যাবে, তো এহরামের কাপড়টা এখানে পরে নিলাম। এহরামের কাপড় পরার পরে আরো একটা সেলফি, হায় হায়, আরো একটা সেলফি তুললো এহরামের কাপড় পরে, নিজে তুলে বলল হ্যাঁ আল্লাহর এহরামের ওমরার নিয়তে এহরাম পড়লাম, সবার কাছে দোয়া চাই। তার মানে বলুন তো দেখি, দোয়ার লেভেল লাগায়া তামাম দেশের মানুষকে বুঝাই দিল আমি কিন্তু আল্লাহর ঘরে চললাম। আপনারা একটু ভালো করে জেনে রেখেন। এরপরে আল্লাহর ঘরটাকে সামনে নিয়ে এখানে আবার আরো একটা সেলফি উঠায় আমি এখন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গায় আছি। আসলে শ্রেষ্ঠতম জায়গায় যে আছে এটা তো ঠিক আছে, কিন্তু এটা নিজে নিজে আল্লাহর ঘর সহ সেলফি উঠায়া ছাড়ানো, এটা ভয়ঙ্কর রিয়া ছাড়া আর কিচ্ছুই হতে পারে না। ভয়ঙ্কর রিয়া, শুধু রিয়া না। এজন্য আমি মাঝে মাঝে বলি যে আমাকে যদি কেউ দাওয়াত করে এবং সে আমাকে তার বাসায় নেওয়ার জন্য গাড়ি পাঠাইয়া দিয়েছে, যে গাড়ি আমার বাপ দাদা জীবনে দেখেই নেই, এরপরে সেই লোক আমার দুই পকেটের ভিতরে ভর্তি, যতটুকুন পকেটে আর টাকা ঢুকতে পারে এই পরিমাণ আট করে 1000 টাকার নোট দুই পকেটে দিয়ে দিল। কিন্তু আমি তার ঘরের সামনে গিয়ে তার বাপ দাদার বিরুদ্ধে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলাম। বলেন তো দেখি আমি কি পরিমাণের শুকুর গুজার না নেমক হারাম? কথা বলেন না কেন? আমি কি শুকুর গুজার না নেমক হারাম? নেমক হারাম। তার গাড়িতে তার বাসায় গেলাম, তার বাসায় 50 আইটেমের খাইলাম, তার দেওয়া পোশাক শরীরের ভিতরে পড়লাম, তার দেওয়া টাকায় 2 পকেট ভরলাম, অথচ তার বাবার বিরুদ্ধে স্লোগান দিলাম, তার বিরুদ্ধে স্লোগান দিলাম। আমার চাইতে বড় নেমক হারাম আর কেউ হতে পারে না। রব্বুল আলামিন আমাকে দাওয়াত করে তার ঘরে নিয়ে গেলেন, যোগ্যতা উনি আমাকে দান করলেন, মক্কা পর্যন্ত উনি আমাকে পৌঁছাইলেন, তার ঘরের পাশে উনি আমাকে দাঁড় হওয়ার সুযোগ দিলেন, পকেট ভর্তি নেকি দিয়ে আমাকে ওখান থেকে ফেরত দিবেন। আর তার ঘরের সামনে দাঁড়ায়া তার আইন লঙ্ঘন করে ছবি উঠাইলাম। আমার চাইতে বড় নেমক হারাম আল্লাহর জমিনে আর কে হবে? অপ্রয়োজনীয় ছবির বৈধতার ব্যাপারে পৃথিবীর কোন মুফতির ফতোয়া নেই। অপ্রয়োজনীয় ছবির বৈধতার ব্যাপারে পৃথিবীর কোন মুফতির ফতোয়া নাই। যদি বৈধতার ফতোয়া থাকে সেটা প্রয়োজনীয় ছবির ব্যাপারে আছে। অপ্রয়োজনীয় ছবির ব্যাপারে কোন মুফতির ফতোয়া নাই বৈধতা। অথচ যেই রব আমাকে ছবি উঠাইতে নিষেধ করলেন, সেই রবের ঘরে গিয়া তার ঘরকে সামনে আর সাক্ষী রেখে কবিরা গুনাহটা করে আসলাম। আমি কত বড় ভয়ঙ্কর! এই জন্যে মুসলমান ভাই, লম্বা কথা নয়, আমার আপনার জীবনের ভিতরে যাই টুটা ফাটা আমল করি, এই আমলগুলিকে পরপারে আল্লাহ পাকের আদালতে বিনিময়ে যদি কিছু পেতে চাই, এর জন্য দরকার হলো আমাদের বন্ধুরা আমার দিলটাকে ঠিক করা। এই কারণেই তো আল্লাহর পয়গম্বর বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি আমার নিয়তকে সুন্দর করতে চাইলে নিয়ত যেই জায়গা হয়
সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত ওই জায়গার থেকে সুন্দর জিনিস বের হয় না। আপনারা বলেন তো দেখি, কূপের ভিতরে যদি না পাকি বন্ধুরা আমার পড়ে থাকে, ওইটাকে রেখে যত বালতি পানি উঠাইতে থাকবেন বলুন তো দেখি, পাক পানি বের হবে না, না পাক পানি বের হবে? আরে ভালো করে বলেন, কূপের ভিতরে যদি মরা গরু পড়ে থাকে, শুকুর মরা যদি পড়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সেই শুকুরটাকে না সরাবেন ততক্ষণ পর্যন্ত যত পানি উঠাইতে থাকবেন ততগুলো পানির ভিতরে ঘ্রাণ হবে না, গন্ধ হবে, পাক হবে না, না পাক হবে? আমার আপনার অন্তরের ভিতরে যদি রিয়া নামক যদি বন্ধুরা আমার ভয়ঙ্কর মরা জিনিস পড়া থাকে, এরপরে ওইখান থেকে যত জিনিস বের করবেন সবগুলার ভিতরেই গন্ধ ছড়াবে। এই জন্য বন্ধুরা আমার নিয়ত হলো অন্তরের জিনিস, আর নিয়ত ইরাদাতুল কলব। আর ওই কলবকে যদি ভয়ঙ্কর রোগ থেকে মুক্ত করতে না পারি, ওই জায়গার ভিতরে নামাজ ঢুকাবো, নামাজটাও নষ্ট হবে। ওই জায়গার থেকে বন্ধুরা আমার জাকাত বের করব, জাকাতটা নষ্ট হবে। ওখান থেকে হজ বের করব, হজ নষ্ট হবে। ওখান থেকে ওয়াজ বের করব, ওয়াজ নষ্ট হবে। ওখান থেকে জিকির করতে থাকবো, জিকিরটা নষ্ট হবে। ওখান থেকে যদি তাবলিগ বের করে দিই, তাবলিগটাকেও নষ্ট করে ছাড়বে। এই জন্য প্রত্যেকটি মানুষের জীবনের সর্বপ্রথম দরকার, অনেক বড় দরকার হলো নিজেদের দিলকে সাফ করে নেওয়া, নিজেদের দিলটাকে পরিষ্কার করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন আমার আদালতে তোমার সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। কাজে আসবে হলো যেই লোকটা আমার কাছে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, রোগ মুক্ত একটা সুন্দর সুস্থ অন্তর নিয়ে হাজির হবে। সেই অন্তরটাকে সুস্থ করবার জন্য প্রোগ্রামগুলোর নামই হলো ইসলাহি প্রোগ্রাম। এই ইসলাহি প্রোগ্রামের দ্বারায় মানুষের অন্তরকে সুস্থ করবার কর্মসূচি দেওয়া হয়, মানুষের ঈমান সুস্থ করবার সিস্টেম বলে দেওয়া হয়, আমলকে সুন্দর করবার সিস্টেম বলে দেওয়া হয়। বন্ধুরা আমার, যত দামি জিনিসই আমি আমার পাত্রের ভিতরে ঢুকাই, পাত্রটা না পাক হইলে দামি জিনিস কখনো আর দামি থাকতে পারে না। নামাজের মতো অনেক বড় দামি ইবাদত, কিন্তু আমার কলব পচা। ওয়াজের মতো দামি ইবাদত, কিন্তু আমার অন্তর নষ্ট। বলুন তো দেখি, তাহলে নষ্ট অন্তর দিয়ে কি কোনো ভালো সুন্দর জিনিস আশা করা যায়? কখনোই না। এই জন্য আসুন আমরা হযরত উলামায়ে কেরাম, যারা মানুষের অন্তর আত্মার চিকিৎসা করে, চিকিৎসক, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর আত্মার চিকিৎসার জিম্মাদারি দিয়ে তার রাসূলকে পাঠাইছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম। মানুষের অন্তর আত্মাকে চিকিৎসা করার জিম্মাদারি দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠাইছেন। আর রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এই জিম্মাদারি উলামায়ে কেরামের ঘাড়ে চেপে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর বলে দিয়ে গেছেন, পয়গম্বর ঘোষণা করেছেন, কিন্তু ঘোষণা করাইছেন যেন কে? আল্লাহ ঘোষণা করাইছেন। নবী আপনি চলে যাচ্ছেন, এ তাজকিয়ার কাজ কে করবে? এ আত্মশুদ্ধির কাজ কে করবে? আত্মশুদ্ধ না হলে তো নামাজ দামি হবে না, আত্মশুদ্ধ না হলে তো রোজা দামি হবে না, আত্মশুদ্ধ না হলে তো যাকাত দামি হবে না, আত্মশুদ্ধ না হলে তো হজ দামি হবে না, আত্মশুদ্ধ না হলে তো জিকিরের দাম বাড়বে না। এগুলো দাম বাড়াইতে চাইলে আত্মশুদ্ধি করতে হবে। এই যে কাজের জিম্মাদারি আপনাকে দিয়েছিলাম, এই জিম্মাদারি উলামায়ে কেরামদেরকে দিয়ে যান। নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা রাসূলকে যেই ইলম দিয়েছিলেন, সেই ইলমের জিম্মাদারি, সেই ইলমের দায়িত্ব, সেই বস্তুগুলি আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে দিয়েছেন নবীদের ওয়ারিস হিসাবে। সঙ্গত কারণে আমি আমার আত্মাকে সুন্দর করতে চাইলেও উলামায়ে কেরাম ছাড়া হবে না। আমি আমার আমলকে সুন্দর করতে চাইলে উলামায়ে কেরাম ছাড়া হবে না। এক কথায় বলি, চিকিৎসা যেমন ডাক্তার ছাড়া হয় না, চোখের চিকিৎসাতেও ডাক্তার লাগে, কানের চিকিৎসাতেও ডাক্তার লাগে, দাঁতের চিকিৎসাতেও ডাক্তার লাগে, চামড়ার চিকিৎসাতেও ডাক্তার লাগে, পেশাবের চিকিৎসাতেও ডাক্তার লাগে, ব্লাডের চিকিৎসাতেও ডাক্তার লাগে। ডাক্তার ছাড়া যেমন চিকিৎসা হয় না, ধর্ম করতে চাইলে নায়েবে নবী আলেম ছাড়া হয় না, হবে না।
তাবলিগ বলেন, খানকা বলেন, ইসলামী আন্দোলন বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, ঈদগাহ মাঠ বলেন, কাজটা যদি ধর্মের হয় তাহলে সেখানে আলেম ছাড়া হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।